আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ডিমের কোরমা রেসিপি। ডিমের কোরমা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটাকে সেদ্ধ করে এতে একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ করার সময়, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এটাকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি ফুটে যাবার পর লো ফ্লেমে দিয়ে। দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজের রান্নাঘর। সামসাজের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সামসাজের রান্নাঘর মানেই সহজ রেসিপি। আমার ফ্যামিলিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন করে দিন, তাহলে যত নতুন নতুন রেসিপি আছে আপনারা পর্যন্ত সব থেকে আগে পৌঁছে যাবে। তারপরে আমি ডিমটাকে কেটে নিচ্ছি 2 পিস করে। হাফ হাফ করে ডিমটা কেটে নেব। কেটে নেবার ফলে কিন্তু মশলাটাও খুব ভালো ঢুকে যাবে আর ডিম কোরমার স্বাদটাও অনেক সুন্দর হবে। যখন বাড়িতে অনেক লোক থাকে আর কম ডিম থাকে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমি ডিমের গাটাকে একটু পেঁচিয়ে দিচ্ছি। এরপর এতে মশলা মাখিয়ে দেবো। মশলা বলতে শুধু হলুদের গুঁড়ো মাখাবো। প্রথম স্টেপটা হয়ে গিয়েছে, এটা হলুদের গুঁড়ো মাখিয়ে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এই ডিম কোরমা রেসিপি বানালে কিন্তু মাছ মাংস রেখে বাড়ির লোক খাবে, এতটাই মজার হয়। এই পদ্ধতিতে কে কে রেসিপি বানান এই ডিমের কোরমা সে আমাকে কমেন্ট করে জানান। দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেবার পরে এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে চেপে চেপে সলিড দুধটা বার করিয়ে নেব। এই ডিমের রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের খুব সুন্দর হয় আর আমি সেই রেসিপিটাকেই ফলো করছি। এটাকে সাইডে রেখে দেবো। এবার গরম জল করে এটাতে দিয়ে দেবো। গরম জলে হাত দেবো না, একটা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। আর আমার হাতটা গরম জলটা করার সময় পুড়ে গিয়েছিলো, তাই পেঁয়াজ বাটা নিয়ে দিয়ে দিলাম, তাহলে আর ফসাটা পড়বে না। পেঁয়াজ বাটা দিলে একটু জ্বলবে কিন্তু আর ফসাটা পড়বে না। তারপরে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। কোরমা রেসিপিতে পেঁয়াজটা একটু বাটা দিলেই ভালো গ্রেভিটা হয়। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আর যেটা ছোটো বড় বড় গ্রেট করার পর রয়ে গেছে ওটা কিন্তু ফেলে দেবো না, তরকারিতে দিয়ে দেবো। আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে বার করিয়ে নেব। তারপরে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ছেঁকে নেব। অবশিষ্টটা রয়ে যাবে আর দুধটা নিচের দিকে চলে যাবে, খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। এতে এই পদ্ধতিতেও নারকেলের দুধটা বার করানো যায়। আরও একটা পদ্ধতিতে বার করানো যায়, মিক্সচার মেশিনে ভালো করে গ্রেট করে নিয়ে তাতে দিয়ে কিন্তু আরও বেশি দুধটা বার করা যায়। আমি অতটা ঝামেলা আর করলাম, শর্টকাটে কাজ ছাড়লাম। তারপরে কড়াইতে প্যানটা বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। অল্প অল্প তেলটা দিয়ে যে ডিমটায় মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা ভেজে প্রথমে উল্টিয়ে দিয়ে দিলাম, তাহলে কুসুমটা কিন্তু ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো উল্টে পুল্টে ভেজে নেব। আর এই ডিমটা যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, অনেক থাকে, আর সেক্ষেত্রে কিন্তু না কাটলেও হবে, গোটা গোটা দিয়ে দেবেন। আমার হাতের কাছে এই ডিমগুলো ছিল তাই আমি কেটে নিলাম, তাই বাড়ির সকলেরই এই ডিমটাতে ম্যানেজ হয়ে যাবে। এরকম করে আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম লাল লালও করি না আর খুব একটা কাঁচাও রাখি না, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গিয়েছে। আর উপরটা যেহেতু কেটে দিয়েছি দেখতে খুব আমার এই চ্যানেলের ডিম কারি রেসিপিটা দেওয়া আছে আর খুব আপনাদের ভালোবাসা পেয়েছি সেই রেসিপিটাই, তাই এই রেসিপিটা আপনারা বানানো সেই রেসিপিটা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন। এর পেঁয়াজটা গ্রেট করাটাকে ভালো করে ভেজে নেবো। আর তেলটা যেহেতু ছিটকাচ্ছিল হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর তেলটা ছিটকাবে না। বাংলাদেশ থেকে মমতাজ কিচেন আমাকে মেসেজ করেছে, আমার রেসিপি দেখতে তার খুব ভালো লাগে, তাকে জানিয়ে অনেক ধন্যবাদ। আপু আপনার রেসিপিও আমি দেখার চেষ্টা করব। আর আপনার চ্যানেলটির নাম হচ্ছে মমতাজ কিচেন, তাই তো? সবাই দেখে নেবেন, এই চ্যানেলটি ফলো করে দেবেন। এখানে আমি গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর হলুদ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছিলাম, অল্প করে দিয়ে দেবো। আমার মেয়েরা হনুমান হয়ে গেছে, হুপ হুপ করছে এখন। এবার অল্প নারকেলের দুধটাকে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এই গ্রেভিটাকে ভালো করে বানিয়ে নেব, কষিয়ে নিতে হবে ভালো করে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একদম অল্প দিলাম, যেহেতু মিষ্টি মিষ্টি তরকারি বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। সরস্বতী পুজোর ছুটি পেয়েছে, আমার বাঁদরগুলো ঘরে আছে তাই একটু হুপ হুপ করতেছে। এরপরে নারকেলটা দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে গাঢ় করে নেব। গাঢ় করে নিয়ে ওতে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম এখানে। আর কোরমাতে অবশ্যই আমি এখানে ব্যবহার করি হচ্ছে আচার, আমের আচার দেবো। এখানে আমের আচার 2 পিস দিয়ে দেবো। টক মিষ্টি ঝাল হেবি সুন্দর একটা এই রেসিপিটা খেতে আমার দারুণ লাগে, সব থেকে বেশি ভালো লাগে রেসিপিটা খেতে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর আমার বাড়ির লোকেরও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর গাঢ় গাঢ় করে নেব, তাহলে কিন্তু রেসিপিটা একদম রেডি। আর উপর থেকে একটু ধনে গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। অনেক তাড়াতাড়ি হয় এই রেসিপিটা, আপনাদের বাড়ির গেস্টকেও খাওয়াতে পারেন, খুবই নাম করবে। সব থেকে সহজভাবে আপনাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। নিনিকে আজকে ডিমের কোরমা দেয়া হবে না, কারণ নিনি প্রচুর ডিস্টার্ব করছে, একটুকু দেবো না। হয়ে গিয়েছে রান্না, একটা একটা করে আমি তুলে নিচ্ছি। কেমন লাগছে দেখুন, খুব সুন্দর কালারটা এসেছে।
এখানে রেসিপিটা শেয়ার করলাম। আবারও একটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।